স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা তিলোত্তমাকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে আসলে ডক্টর বলে চারিদিক থেকে তো ব্লিডিং হচ্ছে, ওনাকে বাঁচানো একটু রিস্কের হয়ে যাবে। তমসা বলে যে করেই হোক ওকে বাঁচিয়ে নিন। ওদিকে তিলোত্তমা নিজের বিয়েতে না থাকলে সবাই মিলে বলাবলি করতে থাকে তিলোত্তমা আজকের দিনে কোথায় গেল, পেশেন্ট অপারেশন করাটা কি খুবই জরুরি ছিল, এই নিয়ে তারা আলোচনা করতে থাকে। এদিকে সিসি তমসার হাতে একটা ফাইল দিয়ে বলে এখানে সাসপেক্টদের নাম রয়েছে। তখন তমসা ফাইলের মধ্যে সমস্ত সাসপেক্টদের নাম দেখতে থাকে। তার মধ্যে তমসার বাবা তিলোত্তমার ফোনে ফোন করলে তিলোত্তমা ফোনটা ধরলে তার বাবা বলে তুমি কোথায়, এখানে তো সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বিয়ে ছেড়ে চলে গেছো কেন? তোমরা তো দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করেছো, আলেক্য অপেক্ষা করছে। তখন তমসা সেই সাসপেক্টদের মধ্যে আলোক্য ব্যানার্জির নামটা দেখতে পায়। তারপর ফোনটা রেখে দিয়ে সিসিকে বলে বিয়ের বেনারসি গয়না কোথায়, আমাকে দাও। সিসি বলে এগুলো দিয়ে তুমি কি করবে? তমসা বলে আমি এগুলো পরে ও বাড়িতে যাব। সিসি বলে তুমি কি বলছোটা কি, যদি তোমাকে কেউ চিনে ফেলে? তমসা বলে কেউ চিনতে পারবে না, এর পেছনে কে বা কারা আছে আমাকে খুঁজে বের করতেই হবে, এটা বিয়ে নয় একটা মিশন। এই নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে। এরপর তমসা তিলোত্তমার মতন সেজে বিয়ের সাজে তৈরি হয়। তারপর বাইরে এসে গাড়িতে উঠলে ড্রাইভার বলে কোথায় যাবেন? তমসা তখন ঠিকানাটা বলে দেয়, আর সেই ঠিকানায় এসে তমসা সিসিকে ফোন করে বলে আমি বিল্ডিং এর সামনে এসে গেছি, বিয়েটা মনে হয় এখানেই হচ্ছে। আদিনাথ ব্যানার্জি, আভাস ব্যানার্জি, আলেক্য ব্যানার্জি সবাইকে হয়তো একসাথে এখানেই পেয়ে যাব। সেই মুহূর্তে একজন এসে তমসাকে ডেকে বলে তোর জন্য সবাই অপেক্ষা করছে, তোর বরের বাবা। তমসা অবাক হয়ে বলে আপনি কে? সেই মহিলা বলে আমি দেবী পিসি, তুই ঠিক আছিস তো? তমসা বলে ঠিক আছি। কথা শুনে সেই মহিলা চিৎকার করে বলতে বলতে চলে যায় তিলোত্তমা ফিরে এসেছে। এরপর তমসা তার বাবার সামনে আসলে তার বাবা বলে তোমার জন্য আমি লজ্জিত হব না গর্বিত হব বুঝতে পারছি না, এরা সবাই কতক্ষণ ধরে অপেক্ষা করেছে, আমি খুবই লজ্জিত বোধ করেছি। আর গর্ব হচ্ছে এই কারণে যে তুমি একটা মানুষের প্রাণ বাঁচাতে ছুটে চলে গিয়েছো, সে ঠিক আছে তো? এই একই কথা তার মা জিজ্ঞেস করলে তমসা তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে মৃত্যুর সাথে লড়ছে, তবে বাঁচিয়ে তো নেবই বাবা। এই বলে তার বাবাকে প্রণাম করে। সেই মুহূর্তে আদিনাথ এসে তমসাকে বলে এই তো এসে গেছে, আমরা কিন্তু কিচ্ছু মনে করিনি, অপেক্ষা করেছি। কথা শুনে তমসা আলেক্যর দিকে তাকিয়ে থাকে। তার মধ্যে একজন তমসাকে বলে তুমি সত্যি সত্যি হসপিটাল থেকে আসছো তো? মানে তোমাকে নতুন বউ লাগছে না, কিরকম অন্যরকম লাগছে। পাশ থেকে আরেকটি মেয়ে বলে কেমন যেন দিশেহারা ভাব। এ সমস্ত কথা শুনে তমসা একটু ঘাবড়ে যায়।